This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শ্লীলতাহানির অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ সিউড়ির করিদ্ধা গ্রামে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। অভিযুক্তের দোকানে লুটপাট গ্রামবাসীদের। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করতে গেলে পুলিশের সামনেই অভিযুক্তকে ইটপাটকেল। গুরুতর জখম অভিযুক্ত বিবেক দাস। আমরা ছবি দেখানোর চেষ্টা করছি কি পরিস্থিতি তৈরি হয়েছিল সিউড়ির করিদ্ধা গ্রামে, যেখানে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, যার বিরুদ্ধে তার দোকানে রীতিমতো লুটপাট চালানো হয় বলে অভিযোগ। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি ঘটনা? দেখো, প্রথমেই তোমাকে বলি যে মূলত যে অভিযোগটা আনা হয়েছে সেটা আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে, যে তিনি এক মহিলাকে কুপ্রস্তাব দিয়েছেন, আর তার জেরেই তার দোকানে ভাঙচুর করা হয়, লুটপাট চালানো হয়, তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। যদিও ওই দোকানদারের যিনি মা, তিনি কিন্তু দাবি করেছেন যে ওই ব্যক্তি ওই মহিলার স্বামীকে 70,000 টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা চাইতেই কার্যত এই ঘটনা ঘটেছে। এবং স্থানীয় সূত্রে আরো জানা যাচ্ছে যে যিনি মারধর করা হয়েছে যাকে, তিনি স্থানীয় বিজেপি কর্মী। এবং এই ঘটনায় যখন ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, তার বাইকে ভাঙচুর চালানো হয় এবং তুমি মারধরের ছবি দেখলেই বুঝতে পারবে কার্যত কি নৃশংসভাবে তাকে মারধর করা হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরবর্তীকালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তারপরে তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু যেভাবে আক্রমণের ঘটনা ঘটেছে, যেভাবে মারধরের ঘটনা ঘটেছে, যেভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং পাশাপাশি বলা যায় যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে, তাতে কিন্তু এলাকাতে যথেষ্ট বেশি উত্তেজনা ছড়িয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অব্দি এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছেন এবং ওই আহত ব্যক্তির যে মুদিখানার দোকান ছিল, সেই মুদিখানার দোকানে কিন্তু কার্যত ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে একদম জনবসতিপূর্ণ এলাকায় এরকম অবস্থা। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা এবং পাশাপাশি ওই মহিলা যিনি অভিযোগ করছেন, তিনি কিন্তু দাবি করছেন যে তাকে ওই ব্যক্তি যখন আমি প্রসেনজিৎ এই অভিযোগে আসবো, আমি একটু ছবি দেখানোর চেষ্টা করব যে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর তোমার কাছে আসছি। প্রচুর প্রসেনজিৎ, যেটা তুমি বলছিলে যে অভিযোগ ছিল, দেখো একেবারে যে অভিযোগটা তোলা হয়েছে এবং যে মহিলা ওই এলাকার বাসিন্দা মল্লিকা দাস, তিনি যেটা অভিযোগ তুলেছেন যে ওই ব্যক্তি যে বিবেক দাস যাকে মারধর করা হয়েছে, তার মুদিখানার দোকানে আজকে যখন সে যায় তখন তাকে খুব প্রস্তাব দেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এই অভিযোগের পরে যখনই তিনি এই অভিযোগ আনেন, এরপরেই এলাকাবাসীরা কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার দোকানে চালানো হয়, তাকে মারধর করা হয়। একদম অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। কি দরকার ছিল ভাই? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।